আজকে আমি কলার মোচার তরকারি রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুমিজ ব্লগে আপনাদের ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে কলার মোচা আলু কেটে নিয়েছি, সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমরা এভাবেই কুচি করে কলার মোচা কেটে নেই, আর এভাবে যেভাবে রান্না করি আপনারা দেখেন, আপনাদের যদি ভালো লাগে আপনারা এভাবে রান্না করতে পারেন। তো এই যে ধুয়ে সুন্দর করে রেখেছি, একটা পাতিলে নিয়েছি, পেঁয়াজ মরিচ কুচি করে নিয়েছি, এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি, লবণ হলুদ সব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন একটু তেল দিয়ে দিব। এই যে তেল দিয়ে দিচ্ছি, এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দর করে একটু চামিচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। সব মশলাগুলো এভাবে মিক্সড করে দিব। এই যে এভাবে মিক্সড করে দিচ্ছি। এই যে এভাবে মিক্সড করে দেওয়ার পরে এখন একটু ঢেকে দেব। এই যে দেখেন কিভাবে বলক হচ্ছে রান্নাটার। আমি কলার মোচা এভাবেই রান্না করি, আর আমরা এভাবেই খাই রান্না করে। এই যে রান্নাটা পানিটা মরে গেছে, এখন এভাবে উল্টায় পাল্টায় দিচ্ছি, আর এগুলো আবার বাগার দেব। তো এই যে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, এখানে তেজপাতা, শুকনো মরিচ, তেল এগুলো দিয়ে সুন্দর করে ভেজে তরকারিটা বাগার দিব। তো এই যে এখন এটা ভাজা হয়ে গিয়েছে, এখন এই কলার মোচা রান্না করা মোচাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এখানে তেজপাতা দিলে সুন্দর লাগে, ঘ্রাণটা একটু বেশি হয় আর কি, খেতেও অনেক মজা লাগে। তো আমার রান্নাটা করতে বেশি সময় লাগে নাই, অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। কিন্তু আমি যেভাবে রান্না করতেছি আপনারাদের যদি ভালো লেগে থাকে তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন যে আসলে কেমন লাগে। তো আমার রান্নাটা হয়ে গেছে, তো এখন আমি খাওয়া দাওয়ার জন্য রেডি হচ্ছি। এই যে আমি খাওয়া দাওয়ার জন্য আমি রেডি হয়েছি, এখন খাওয়া দাওয়া করতেছি। প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। প্লিজ কমেন্ট করবেন বেশি বেশি, যাতে আমার রান্নাটা কেমন হয়েছে প্লিজ আপনারা একটু জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।